পৃথিবীতে বেঁচে থাকতে গেলে একটা জিনিসের প্রতি সবারই একটা জিনিসের প্রতি টান পড়ে যায়, সেটা হচ্ছে মায়া। মায়া কোনো মেয়ের নাম বলছি না, মায়া মনে হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যেটা মায়া বা একটা ফিলিংস, সেই ফিলিংসটার জন্যই যত সমস্যা। কোনো মেয়ের প্রতি মায়া জন্মে গেছে, কারো আত্মীয় পরিজনের মায়া জন্মে গেছে, কারো বাইকের প্রতি মায়া জন্মে গেছে, কারো মোবাইলের প্রতি মায়া জন্মে গেছে। এই মায়া মানে মোহ মায়া যেটাকে বলে, এইটার জন্যই যত কিছু হয়। ভালো কিছু ওইটার জন্যই হয়, খারাপ কিছু ওইটার জন্যই হয়। তাহলে নিজের শরীর থেকে তুমি যদি মোহ মায়াটাকে ত্যাগ করতে পারো, তোমার জীবনটা পুরো সুস্থ হয়ে যাবে। কেন? কারণ এই মোহ মায়ার জন্যই তোমার হচ্ছে যে মানে যে জিনিস তোমার মধ্যে আছে মারপিট করতে লেগে যাবে। তোমার যে কেউ ফোন, তোমার মায়া পড়ে আছে, তোমার ফোনটা যদি কেউ ক্ষতি করে দেয়, তোমার রাগ উঠে যাবে। তখন কি রাগটা আসছে, হিংসা বাড়ছে, তোমার একে অন্যের প্রতি মানে একটা হিংসাত্মক মনোভাব তৈরি হচ্ছে। তাহলে কি মেন জিনিস, এই মোহ মায়াটা যদি তুমি ত্যাগ করে দাও, তোমার যে কোনো সিচুয়েশনে তুমি কমফোর্টেবল হয়ে যাবে। তুমি কষ্টকর এতেও রয়ে যাবে, আর তুমি সরল জায়গাতেও রয়ে যাবে। কেন? কারণ কষ্টকর জায়গাতে গেলে তোমার মনে হবে ধুর, আমার তো মায়া মমতা ত্যাগ করে দিয়েছি, তাহলে আমার কোনো যায় আসেনি, আমি কষ্টতে থাকি আর আনন্দতে থাকি, কোনো যায় আসেনি, আমার বেঁচে থাকা এমনি বেকার। বেকার নয়, মানে তোমার লক্ষ্য স্থির করতে হবে, কিন্তু এই মোহমায়াটা ত্যাগ করতে হবে, মানে রাগ, হিংসা, ভালোবাসা এগুলোকে ত্যাগ করতে হবে। মানে ত্যাগ মানে একবারে সন্ন্যাস দিতে বলছি না, মানে একবতী মানে ইমোশনটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল। মানে আমি যেটা ভালোবাসি তার প্রতি একবার জীবন দিয়ে দেওয়ার মতো ভালোবাসবে, কিন্তু সে যদি তোমাকে ঠকায়, তুমি তাকে কি ছাড়তে পারবে? তখন কষ্ট হবে, ডিপ্রেশন চলে যাবে, কাবিসিন হয়ে যাবে। তার জন্য বলছি ইমোশনগুলোকে কন্ট্রোল করো। ভালোবাসি, কিন্তু এমন একটা সিচুয়েশন হবে যদি আমরা ছাড়তে হয়, আমি সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে ছেড়ে চলে যেতে পারি, এরকম মেন্টালিটি রাখো। তবে দেখবে তোমাকে তুমি সম্মানও পাবে। মোহমে অ্যাটাক করো, জীবনে অনেক কিছু পেয়ে যাবে। শুধু পাওয়া নয়, নিজের লাইফটা ইমপ্রুভ হবে, লাইফটাকে এনজয় করতে শিখবে। তার জন্য বলছি মোহমায়া ত্যাগ করো।